Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. ওই মহিলার স্বামী আগেই মারা গিয়েছেন। অভিযোগ, স্বামীর পরলৌকিক ক্রিয়া শেষ হতেই গত 26শে জুন ডাইনি অপবাদ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। পরে গৃহবধূকে গাড়িতে তুলে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গৃহবধূকে ফেলে দিয়ে চলে আসে শ্বশুরবাড়ির লোকেরা। মহিলা মদ্যপ অবস্থায় রয়েছে বলে সেই সময় তার ভাইকে জানায় শ্বশুরবাড়ির লোকজন। এরপর দুদিন ধরে জ্ঞান ফেরেনি মহিলার। সেই সময় মহিলার শরীরে আঘাত দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। এমনকি শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। সেই আঘাতের চিহ্ন দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। আমার বোনটাকে আমি পেটকি থেকে আমি বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পর ওর স্বামীটা মারা গেল। স্বামীটা মারা যাওয়ার পরে ওকে ডাইন বলে যে এত যে মার যে ধূর যে দিছে একদম প্রচণ্ড মার, এত মার কিন্তু নিজের স্বামীর ভিতরে ও স্বামী লড়াই ঝগড়া এতটুকু হয় না, ধুম মারছে। মারার পর ওর ওখান থেকে মারতে বাড়িতে পৌঁছাই দিছে। আমাকে বলছে কি তুই এই যে, আমি বললাম কিরে এটা কী হয়েছে? বলে ও খুব দারু খাইছে, এই কমসে কম এটা হোসে করে নিয়ে আয়। না মাতাল হয়েছে, একটু ওকে বুঝে করে দাও। তারপরে ওনাকে আমরা বিছানায় রেখে দিলাম পার্টিতে, ওখানে বিছাই রেখে তারপরে আমি বললাম কি এই তাহলে থাকে এখানটা, ও যখন হুঁশে আসবে তখন ওনাকে আমরা মানে আর কি বুঝাবো। দেখতেছি কি এখান থেকে 12 ঘন্টা হয়ে গেল, কোনো হাত পা কোনো লড়াচড়া করে না। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা গেল, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, কিছুই হয় না। যে পাঞ্জারের এখানে, তারপরে পিছনে পিঠের মধ্যে, মাথার মধ্যে, তারপরে যে পারে এইখানটায় ওইখানটা না কাটছে, মানে অচল করে দিছে। আর মুখ গালগলা মানে চেহারাটা করে একদম ফলা করে দিছে। তাকে আইনে মানে মেডিকেল ট্রিটমেন্ট হলো। ওকে ডাইন বলে ওকে মারছে। এত কি মার দিতে হয় নাকি? কোথায় ডাইনেটা কি পুরো আছে? আর আমি খাইছিলাম এই যে সুশীল সোরেন, মুন্না সোরেন, হীরামণি সোরেন, রানী সোরেন, আর একটা কি যেন যে নাম যে আছে, যাই হোক। এরা কারা? এরা ওদের বাড়ির লোকেরই, বাড়ির লোকেই মারধর করেছে। বাড়ির লোকেই মারধর করছে, বেহুদুম মার করছে। ডাইন বলে বলতেছিল, কি বলছে? ডাইন আছে বলে, হ্যাঁ, ওই জন্য বলে মারছে। ওর স্বামীটা খাইছে। এই ঘটনায় মহিলার ভাই ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে এর আগেও ওই মহিলাকে ডাইনি অপবাদে মারধর করা হয়েছিল। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মহিলার ভাই সহ পরিবারের সদস্যরা। আগে আমার বোনকে ও মারধর করছিল, তখন আমাকে বলছিল দাদা আমাকে এমন মানে মারধর করতেছে। আমি বললাম কিসের মারধর রে? বলে ডাইন বলে আমাকে মারতেছে। আমারটা বলতেছে কি ওই ডাইনিটা না যে মারধর যে করছে তাদেরটা আমরা প্রুফ করবে, না হলে ওদেরকে কারা শাস্তি দিতে হবে, তাছাড়া আর আমি কি করবো। এই জামানাতে কি ওগুলা কি আছে কি আর কি? এরা এখন সমাজ এতদূর আগায় গেছে আর কি, কিন্তু এরা কেন আগাচ্ছে না কি? আমি তো চাচ্ছি আর কি, আমি তো বিশেষ করে আমি গ্রামবাসী হিসাবে আমি চাচ্ছি যে কঠোর ওদের শাস্তি হোক আর কি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মহিলার ভাসুর মঙ্গল সোরেন। তার দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি, মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও পাল্টা দাবি তার। দেখেন স্যার, এটা কিন্তু বিলকুল সম্পূর্ণ মিথ্যা। আমাদেরকে ফাঁসানোর জন্য ওরা করতেছে। অতীতেও এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বর মাসে 2023 সালে উত্তরবঙ্গের বালুরঘাটে এক আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। জানা যায় এই ঘটনার কয়েক মাস আগে গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়। তারপর থেকেই ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে লাগাতার হুমকি দিতে থাকে প্রতিবেশী। ওই মহিলার ঘর পুড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। আর সেই সমস্ত ঘটনার মাঝে একদিন ওই মহিলা ছাগল চড়াতে গেলে তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ওই মহিলার নাবালক ছেলেও। গত বছরই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আদিবাসী গৃহবধূকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের অভিযোগ ওঠে। এমনকি 2 লক্ষ টাকা জরিমানা দিতেও চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিক অভিযোগ ঘিরে বারবার শিরোনামে উঠে এসেছে বীরভূমও। আর এবার ফের একবার ঘটে গেল সেই ঘটনা। বাংলার গ্রাম সমাজে আজও ডাইনি সম্পর্কে বিশ্বাস প্রবল। রাজ্যে এখনো ডাইনি বা ডাইন অপবাদে নারী পুরুষদের নির্বিচারে হত্যা করা হয়। ডাইনি প্রথায় বিশ্বাস করার পিছনে গ্রাম সমাজে চিরাচরিত অন্ধবিশ্বাস, আধুনিক চিকিৎসা লাভের প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে।
তবে কিছু চালাক এবং সুবিধাবাদী শ্রেণীর মানুষের ভূমিকাও অনস্বীকার্য। এই ব্যক্তিরা কোনো মানুষকে সামাজিকভাবে হেয় করার জন্য ডাইনি সাব্যস্ত করে থাকেন। যত যুগের পরিবর্তন হচ্ছে, মানুষ তত আধুনিক হচ্ছে। কিন্তু সত্যিই কি আজকের সমাজ আধুনিক? যদি আধুনিক হতো তাহলে কি আজ নানান কুসংস্কারের শিকার হতে হতো বাড়ির মেয়ে বউকে? না, আজকের সমাজ হয়তো কুসংস্কারের বেড়াজাল কাটিয়ে এখনো আধুনিক হতে পারেনি। আর এই কথার প্রমাণ আজও পাওয়া গেল গ্রাম বাংলার অলিতে গলিতে। সম্প্রতি প্রকাশ্যে এলো এইরকমই আরও এক আশ্চর্যকর ঘটনা, যা জানলে সকলেরই ধিক্কার জানাতে মন চাইবে আজকের আধুনিক সমাজকে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।